আপনাদের সামনে শিলাই টেক্সটাইল পরিবারের সকলকে ডেকে নিতে চাই। প্লিজ ওয়েলকাম দ্য মেম্বার্স অফ শিলাই টেক্সটাইল ফ্যামিলি। Excuse me? Extremely sorry, aunty. আমি আপনাকে দেওয়া কথা রেখেছি। বোন, আমি তোকে দেওয়া কথা রেখেছি, কিন্তু আমার একটা কাজ বাকি আছে। এই লোকটাকে থানায় নিয়ে যাওয়া। আমার কাছে কোর্টের অর্ডার আছে ওনাকে অ্যারেস্ট করার জন্য। কি বলছো কি তুমি? ওপেন স্টেজে তুমি এটা করতে পারো না। এর থেকে ভালো জায়গা তো আর কিছু হতেই পারে না। আমাকে গোপনে মলেস্ট করার চেষ্টা করা হয়েছে। দুটো কাওয়ার্ড লোক আমাকে ফাঁদে ফেলে ডান্স শোয়ের বাহানায় আমাকে একলা পেয়ে মলেস্ট করতে গিয়েছিল। আমার আব্রু, যে নারীকে সম্মান দিয়ে আপনারা এত বড় শো করেন, সেই নারীর সম্মানের জন্য ওনাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। জয় ভান্ডারীকেও অ্যারেস্ট করা হয়েছে। ওই অপরাধের সঙ্গী, ওই অপরাধে সুভাষ ব্যানার্জির সঙ্গী জয় ভান্ডারী আমাকে আবার কিডন্যাপ করেছিল। আমাকে গাইতে বাধ্য করেছিল, আমাকে নাচতে বাধ্য করেছিল। পুলিশ সঠিক সময় আমাকে উদ্ধার না করলে আমি কাউকে মুখ দেখাতে পারতাম না। তাই আপনাকে পুলিশ কাস্টাডিতে যেতেই হবে, নইলে সমগ্র নারী সমাজ লজ্জা পাবে, কলঙ্কিত হবে। না, তুলে দেব না, অসম্ভব। তুমি কিন্তু অন্যায় করছো ঝিলম। ঝিলম প্লিজ, আজকের দিনটা প্লিজ, ঝিলম প্লিজ। দিদি, কি করছিস কি তুই এসব? আমি আজকে ওকে কিছুতেই নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। ছিলাম, আমি তোমাকে বলছি সব বন্ধ করো। দেখতে তো পারছো এখানে প্রেস আছে, টুকটাক ছবি তুলছে, তুমি সব বন্ধ করো প্লিজ। এক মিনিট। তুমি ওকে নিয়ে যেতে পারো। অ্যারেস্ট হিম। না দাদা, কিছু বলুন না। কি করছো এসব? এই ছিলাম, এই মঞ্চে দাঁড়িয়ে আমি তোমায় বলে যাচ্ছি, তুমি
ঝিলাম এসব কি হচ্ছে? আশ্চর্য। আমি জানি না আমার অহংকার হওয়া উচিত নাকি লজ্জা পাওয়া উচিত, আমি জানি না। দাঁড়াও। আজ তুমি আমাদের যতটা নিচু দেখালে এখানে, তার তো একটা জবাব দিতে হয়েছিল। নইলে শিলাই টেক্সটাইল তার ঐতিহ্য, তার গরিমা, তার গর্ব সবকিছু হারিয়ে ফেলবে। নারী হিসেবে তোমাকে আমি সম্মান দেখিয়েছি, তাই আমি সুভাষকে তোমার হাতে তুলে দিয়েছি। কিন্তু অন্য নারী হিসেবে তোমাকে আজ আমি বলে দিতে চাই, আজকের পর তোমার সঙ্গে যখনই আমার দেখা হবে, আমি আর তুমি প্রতিপক্ষ থাকবো। প্রতিপক্ষ। আমি বুঝতে পারছি না ও কিসের প্রতিপক্ষ, কোত্থেকে প্রতিপক্ষ হলো? তোমরা কেউ খবর জানো না, কিন্তু আমি জানি। কি? এই মেয়েটা শাড়ির ব্যবসায় আসছে। মিস্টার বাজাজের শাড়ির কোম্পানির দায়িত্বে আসছে ও। শিলাই টেক্সটাইলকে চ্যালেঞ্জ জানাতে। দিদি, মা কি বলছে? কি বলছে মা? হ্যাঁ, অর্থের অহংকার মানুষের পতনের কারণ হয়। আজ সেই পতন তোরা দেখতে পেয়েছিস। আমি আসছি শাড়ি বাজার, আসছি। তাহলে তুইও জেনে রাখ দিদি, তোর মুখোমুখি দাঁড়াবে প্রিয়ম। আমি আমার সেলাই টেক্সটাইল, আমার শাশুড়ি মায়ের সেলাই টেক্সটাইল, আমার শ্বশুর মশাইয়ের সেলাই টেক্সটাইল, এই পরিবারের সেলাই টেক্সটাইলকে আমি কখনো হারতে দেব না, কখনো না। মা, মা, বলো কি হয়েছে? মা, আলমারির দরজাটা কি? দরজাটা খুলছে না। কই দেখি। চাবিটা দাও। প্রিয়ম, এটা এই আলমারির চাবি নয়। তাহলে চাবিটা কোথায় গেল? চাবি আমাদের কাছে। কাকিমণি, আমি তো চেঞ্জ করব, আমার শাড়ি অর্নামেন্টস সব তো রাখবো। অর্নামেন্টস গুলো সব আমাকে দিয়ে দাও। কৌশানী, কি করছো তুমি? কৌশানী তো কিচ্ছু করেনি, যা করার আমি করেছি। অর্নামেন্টস গুলো খুলে দাও, না হলে কিন্তু ছিনিয়ে নেব। দিচ্ছি।
কি করছো কি তুমি? চুপ করো, কোনো কথা বলবে না, একেবারে চুপ করে থাকবে তুমি। এই নাও, পড়ে নাও এটা। দুদিনের বেগমগিরি শেষ হলো, তাই না? হাহ, বেগম হয়ে ঘুরে বেড়াচ্ছিলে। এবার যে কোম্পানির মাথা থেকে তুমি সরে গেছো সেটা পাবলিক জানবে না, সবাই জানবে কোম্পানির মাথার উপর তুমি আছো আর তোমার পাশে আছে শালঙ্কারা ব্যানার্জি। আমাদের কোম্পানি থেকে সব 2 নম্বরই কাজ আমরা শুরু করে দেব। পুরো মার্কেটে বদনাম করে দেব, বদনাম করে দেব আমি তোমাদের। কি করছো আরশি? নিজের পায়ে কুড়ুল মারছো? মারবই তো, মারবো। সব চারকার করে দেব আমি, আর তাই আসবে তোমার আর প্রিয়মের মাথার উপর। বিষ ঢেলে দেব আমি, বিষ ঢেলে দেব। সংকল্প তোমাকে বাঁচাতে আসবে না, ঘেন্না করবে তোমাকে, ঘেন্না করবে তোমাকে প্রিয়ম, ঘেন্না করবে। হ্যালো রিক বলছি। রিক, আমরা খুব বিপদে পড়েছি। কি হয়েছে? শালঙ্কারা ব্যানার্জির গলা এত নার্ভাস তো কখনো শুনিনি। রিক, এখানে একটা খুব বড় চক্রান্ত হয়েছে ভিতরে ভিতরে, আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে বলুন। আমি না দিদি, এতদিন ছড়িটা তুমি ঘুরিয়েছ, এবার না হয় ছড়িটা আমি ঘোরাবো। হ্যালো হ্যালো হ্যালো। যাও, দাঁড়িয়ে রইল কেন? যাও, রান্না করে যাও রাতের। সব ঘরে গিয়ে বিছানা করবে, বাড়ির বউ বলে। ও মাই গড, থুড়ি বাড়ির কাজের লোকের মতো থাকবে তুমি। যাও যাও। প্রিয়ম, প্রিয়ম, চলো। 1 মিনিট। কি? আমার নাম শালঙ্কারা ব্যানার্জি। আমাকে মাত দেওয়া অত সহজ নয়। এ খেলায় তো আমি জিতবো আমি। জীবনে পারবে না, জীবনেও পারবে না দিদি, তুমি জীবনেও পারবে না। একবার শুধু সুভাষকে বাড়িতে ফিরতে দাও, তারপর দেখো ছিলাম প্রিয়ম আর তার শাশুড়ির কি হাল হয়। তোমার দিদি সকলের সামনে আমাদের পরিবারকে অপমান করেছে, তোমার দিদি সকলের সামনে সেলাই টেক্সটাইলকে অপমান করেছে, তোমার দিদি সকলের সামনে আমার স্বামীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তোমাকে
তোমাকে আমি ছাড়বো না প্রিয়ম, তোমাকে আমি এ বাড়িতে টিকতে দেব না প্রিয়ম, টিকতে দেব না। তুমি আমায় চেনো না, পৃথিবীর সামনে তুমি আমার স্বামীকে অপদস্থ করেছো। ব্যানার্জি পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো তোমরা। আমি তোমায় কখনো ক্ষমা করবো না প্রিয়ম, কখনো ক্ষমা করবো না। শিলাই টেক্সটাইলের মালকিনের চেয়ারে বসে তুমি সাপের পাশ পা দেখেছো? কি পাখি হওয়ার স্বপ্ন দেখছো তুমি? ভদ্রভাবে কথা বলুন। চুপ করো তুমি। আমার সংসার ভেঙেছো তো তুমি, আমার সংসার ভেঙেছো তো। আমি তোমার সংসার ভেঙে টুকরো টুকরো করে দেবো প্রিয়ম। এমন প্যাচিয়ে ফেলবো তোমাকে আমি, জীবনে তুমি সংকল্পকে পাবে না, কোনোদিন তুমি সংকল্পকে পাবে না, এটা বলে দিলাম। কাকিমণি, কাকিমণি আমার কথাটা শুনুন। কাকাই তো অন্যায় করেছে। Shut up! Shut up! একটা সামান্য চাকরিজীবীর মেয়ে হয়ে তোমার অকাত কি, তোমার স্ট্যান্ডার্ড কি, তোমার যোগ্যতা কি আমার স্বামীর ন্যায় অন্যায় বিচার করার? আমি তোমায় ছাড়বো না প্রিয়, আমি তোমায় ছাড়বো না। আমার জীবন আমি বিছিয়ে দেব, তোমার জীবন আমি বিছিয়ে দেব। মা ছাড়ো ওকে। কি করছো কি মা, কি করছো তুমি? তুমি বুঝতে পারছো অন্যায় করছো? বাড়ির বউ হয়। ন্যায় অন্যায় আমায় শেখাবে না। তোমার চোখের সামনে দিয়ে তোমার বাপিকে যখন অ্যারেস্ট করে নিয়ে গেল, তোমার মনে হয়নি দোয়েল সেটা অন্যায় ছিল, অপরাধ ছিল? ব্যানার্জি পরিবারের ছেলে সে লকআপে বসে আছে। ইমাজিন করতে পারো তুমি প্রিয়া? ইমাজিন করতে পারো তুমি? আঙুল তুলছো কি তুমি? আঙুল তুলছো কেন তুমি? কি হয়েছে কি? কি করছো তুমি? আমার গায়ে হাত তুলেছে তোমার কাকিমা। আপনি ভুল করেছেন, আপনি ভুল করেছেন। বেশ করেছি, করছি, আমি ভুল করছি। মালকিন হয়েছো না তুমি শিলাই টেক্সটাইলের? তোমার এত তেজ, কি করবে তুমি? কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না। বের করো তুমি এখান থেকে, বের করো তুমি। চলো চলো আমার সাথে চলো। কোথায় যাবো আমি? কেন জানো না? কোথায় যাবে তুমি জানো না? তোমার দিদির বাড়ি যাবে। দিদির বাড়ি গিয়ে আমার স্বামীকে লকআপ থেকে বের করবে। তুমি জানো না কোথায় যাবে? তুমি জানো না কি? কাকিমণি, মা, এই কি করছো কি? আরশি ওর হাত ছাড়ো, ছেড়ে দাও। কেন ছাড়বো না আমি ওর হাত? ওকে আমি ওর দিদির বাড়িতে নিয়ে যাব। ওর দায়িত্ব আমার স্বামীকে লকআপ থেকে বের করে আনা, ওর দায়িত্ব দিদি। না, এটা ওর দায়িত্ব নয় আরশি, এটা একটা উকিলের দায়িত্ব। হ্যাঁ, ওর দিদি তো উকিল। ওর দিদি এখন আমাদের প্রতিপক্ষ। এখন লড়াইটা হবে শিলাই টেক্সটাইল বনাম ঝিলাম গাঙ্গুলি। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। দিদি শিলাই টেক্সটাইলের হয়ে লড়বে ও, ওকে লড়তে হবে দিদি, ওকে লড়তে হবে। দিদি দিদি আমার মেয়ের বিয়ে হবে না দিদি, আমার মেয়ের বিয়ে হবে না। যখন সবাই জানতে পারবো একটা ক্রিমিনালের মেয়ে, আমার মেয়ের তো বিয়ে হবে না দিদি।